প্রস্তুত নয় স্টেডিয়াম, সাব আয়োজকের মর্যাদা হারাতে পারে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় 4 বছর ধরে চলছে সংস্কার কাজ। সহসা শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ না হয়, তাহলে সাব অনূর্ধ্ব-20 মেয়েদের ফুটবল আয়োজকের মর্যাদা হারাতে পারে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ এর মধ্যে টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে 11-19 ফেব্রুয়ারি। আয়োজক হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এখনো জানে না তারা খেলা কোন মাঠে আয়োজন করতে পারবে। বাফুফের চাওয়া এই টুর্নামেন্ট বঙ্গবন্ধু স্টেডিয়াম হোক, যদিও ওই সময়ের আগে দেশের প্রথম এই ফুটবল ভেন্যু টুর্নামেন্ট আয়োজনের জন্য তৈরি হবে কিনা তা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দায়িত্বে নেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদকে ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামে প্রস্তুত করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় স্টেডিয়াম হয়তো পুরোপুরি প্রস্তুত হবে না, আর তা না হলে সিনিয়র নারী সাফের মতো অনূর্ধ্ব-20 নারী সাফের আয়োজক হওয়া সুযোগ হারাতে পারে বাংলাদেশ। এ বিষয়ে বাফুফের এক কর্মকর্তা বলেন, আমরা যখন স্বাগতিক হওয়ার ফরমে সই করি তার আগেই বাফুফে থেকে জাতীয় ক্রীড়া পরিষদের এসএসি সঙ্গে আলোচনা করা হয়েছিল। তখন এনএসি জানায় ডিসেম্বরের মধ্যে মাঠ তৈরি হবে, সাফের প্রতিদিন 2টি করে ম্যাচ। আমরা এখনো জানি না ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট বসানো হবে কিনা। হলে বঙ্গবন্ধু স্টেডিয়াম টুর্নামেন্ট হবে, আর তা না হলে সাফ সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এটা আমাদের হাতে নেই। আমরা সাফের সঙ্গে কথা বলেছিলাম, বঙ্গবন্ধুতে খেলবে বলে আমি জানি। মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পরিষদ ইতিবাচক, যাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন করতে পারি। দেখা যাক কি হয়। ভেন্যু যেখানেই হোক, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ছুটিতে থাকা মেয়েদের মধ্যে অনূর্ধ্ব-20 দল ডাক পাওয়া খেলোয়াড়রা ক্যাম্পেইন ফিরবেন নভেম্বরের শেষ দিন। এস এম শামীম, নিউজ ডেস্ক, প্রিমিয়ার স্পোর্টস।